আমি আর এখন আর খাই না, একা একা না ইচ্ছেও করে না। রান্নাঘরে ও আসলো, এসে একটু ওয়ার্কআউট করলো, আর এখন আর কি বিভৎস গরম লাগছে, তো একটু ঘরে এসে ফ্যানের নিচে বসে। আর এখানে এই সিমই হয়ে গেছে, একটু বেশি কড়াটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 10:30। তো আজকে হচ্ছে ওয়ার্কআউট ক্লাসটা ছিল না, তো ভেবেছিলাম হয়তো ক্লাসটা হবে, তার জন্য সকাল থেকে রেডি হয়ে বসেছিলাম। তারপরে দেখলাম কোনো লিঙ্ক আসেনি, তখন বললাম আজকে হয়তো অফ আছে। তো এখনও ব্রেকফাস্টও হয়নি, তো এখন যাবো গিয়ে আগে ব্রেকফাস্টটাকে করবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। ওয়েদারটা না খুব ভালো হয়ে গেছে, মানে সকাল থেকে খুবই রোদের তাপ থাকে, আর ভালো রোদ উঠে যায় একদম সকাল সকালই। কিন্তু হচ্ছে ওই দুপুরের পর থেকে বা বিকেলবেলা এখন ডেলি বৃষ্টি হচ্ছে, তার জন্য না ব্যালেন্স হয়ে গেছে ওয়েদারটা। তো যাই গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আরও কিছুক্ষণ আগে ফোন করেছিল, বললো আজকে লাঞ্চ করতে আসবে বাড়িতে। তো আজকে তো শুক্রবার, আমাদের ভেজ। তো এখন ভাবছি যে কি বানাবো। তো হচ্ছে ডাল টাল সবই বানাতে হবে, আর তাড়াতাড়ি করেও নিতে হবে। এখন যেহেতু 10:30 বাজে, তো বলেছে 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসবে খেতে। তো আমাকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকে করতে হবে। তো ফ্রিজে শাক আছে, আজকে হচ্ছে শাক করবো। সে রবিবার দিন এনেছিলাম, মাঝখানে করা হয়নি, তার কারণ ও তো ক্যান্টিনে খেত। তো রাত্রেবেলা হচ্ছে শাক মানে খাওয়াই হয় না, তার জন্য রাত্রেবেলা খাওয়ার জন্য আর করতাম না। তো আজকে যেহেতু বললে আসবে, তো আজকে শাক করব, ডাল করব, আর দেখা যাক আর কি করি। ভেজের দিন না খুব প্রবলেম হয় যে কি রান্না করব, ওটাই ভাবতে ভাবতে 10-15 মিনিট লেগে যায়। তো ফার্স্টে আগে ব্রেকফাস্টটাকে করে নিই। তো রান্নাঘরে গিয়ে ডালটাকে বসিয়ে দিয়ে আসলাম, আর এই ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসলাম। আর এখন খাবো হচ্ছে ছাতুর শরবত। তো কালকে যেই দইটা পেতেছিলাম, তো দইটা তো পুরো সেট হয়ে গেছে ফ্রিজে, সকালবেলা উঠেই রেখে দিয়েছিলাম। ও সকালবেলায় দই দিয়ে চিড়ে দিয়ে গুড় টুড় দিয়ে খেয়ে গেছে। আর আমি এখন খাচ্ছি এটা। এখন যদি ওই মেখে খেতে যেতে অনেক টাইম লাগবে, তো এটা হচ্ছে শর্টকাটের বেস্ট ব্রেকফাস্ট বলতে পারো। এটা খেতেও খুব ভালো লাগে। তো এটা খাবো, খেয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটাকে করে নিতে হবে, না তো আবার চলে আসবে লাঞ্চ করতে। বাজে হচ্ছে 11:30। দেখতে পাচ্ছি আমার অবস্থা, পুরো ঘামিয়ে পুরো স্নান করে গেছি, বেশ ভালো গরম লাগছে। তো ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম রান্নাঘরে। এসে শাকটাকে কাটলাম, কেটে শাক অলরেডি হয়ে গেছে। তারপরে শাক হতে হতে ডালটাকে তো একদিকে মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডালও সেদ্ধ হয়ে গেছে। আর ফ্রিজে লাউ ছিল, তো সেদিনকে যেমন লাউ ঘন্ট করেছিলাম, তো অমন করে লাউ ঘন্ট করবো বলে লাউটাকে কেটে অলরেডি বসিয়ে দিয়েছি। আর করব হচ্ছে পটল ভাজা, পটলটাকে এখনও কাটিনি, আর ডালে ফোড়ন দিলেই হয়ে যাবে। এবার তাড়াতাড়ি করে করতে হবে, তো ওরা আবার লাঞ্চ করতে আসার টাইমও হয়ে যাবে। এখানে লাউটা বসিয়ে দিয়েছি, খুব ইজি এটা করা, শুধু একটু টাইম নিয়ে করতে হয়। সর্ষ আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিয়েছি, তারপরে লাউটাকে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন আর হচ্ছে হলুদ দিয়ে এটাকে ধীরে ধীরে ভাজতে হবে। আর এইদিকে দেখো শাক ভাজা হয়ে গেছে, আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা, আর কি বিভৎস গরম লাগছে। তো একটু ঘরে এসে ফ্যানের নিচে বসলাম, আর ওইদিকে হচ্ছে লাউটাকে বসিয়ে দিয়েছি। তো লাউটা করতে টাইম লাগবে, আর তার মাঝখানে পটলটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ওটা ওইদিকে লাউটা হোক, আর এখন বিছানাটাকে গুছিয়ে নেব, তারপরে ঘরদর একবারে মোছামুছি করে নেব। আর কি বিভৎস গরম লাগছে। এই পাশে জানলাটাকে খুলে দিই যদি একটু হাওয়া আসে। এই পাশে জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসে না বাবা, প্রচণ্ড রোদের তাপ বাইরে। তো ঘরদর পরিষ্কার করা হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, ভাতে উতল চলে এসছে। আর হচ্ছে লাউটা প্রায় হয়ে এসছে, লাউ হয়ে এসছে, একটু ভাজা ভাজা হোক।
আর লাউটা খুব ভালো, কি দারুণ গলে গেছে। আর এই যে ভাতও প্রায় হয়ে এসছে। আর এইদিকে পটলটাকে মেখে রেখেছি। এখন বাজে হচ্ছে 2টো। তো আমি স্নান দান করে পুজো টুজোও দিয়ে নিয়েছি। আর ও তো বলেছিল যে 1:30টার মধ্যে চলে আসবে, এখনও তো আসেনি। একবার ওকে ফোন করে দেখি যে কখন আসবে, তারপরে ডাইনিং টেবিলে খাবারগুলো নিয়ে আসবো। তার আগে আনবো না, আগে দেখি ফোন করে যে কখন আসবে। আর কি গরম লাগছে, কেউ বলবে কালকে এত বৃষ্টি হলো। তো এবার দেখা যাক যে কখন আসে। এখন বাজে হচ্ছে 2:15। তো চলে এসছে লাঞ্চ করতে, এখন লাঞ্চ করে নেব। রয়েছে হচ্ছে এখানে ডাল, টক ডাল, আর এটার মধ্যে শাক ভাজা, পটল ভাজা, লাউ ঘন্ট, একদম সিম্পল। এখন বাজে হচ্ছে 8:30। তো ও চলে এসছে ডিউটি দিয়ে। আর হচ্ছে সেই বিকেলের পর থেকে আর ভিডিওই বানানো হয়নি। তো আমি এখন আসলাম রান্নাঘরে। ও আসলো, এসে একটু ওয়ার্কআউট করলো। আর এখন আর ও চা মানে খেতে চায় না, অফিস থেকে খেয়ে আসে। তাই আমিও আর এখন আর খাই না, একা একা না ইচ্ছেও করে না চা খেতে। তো হচ্ছে এখন আসলাম রান্নাঘরে। এখন রাতে ডিনারটাকে রেডি করব। তো দুপুরবেলা যেহেতু ভাত খাওয়া হচ্ছে, তো আজকে রুটি করবো। আজকে অনেকদিন পর রুটি খাবো। তো এবার যেহেতু হচ্ছে ভেজ, তো কি বানাবো। তো দেখলাম একটা এই আমুল গোল্ডের একটা দুধের প্যাকেট ছিল। ভেবেছিলাম মানে পায়েস খাবো বলেই এনেছিলাম এই দুধটা। তো হচ্ছে ঘরে একদম সরু সরু যে সিমইগুলো হয় ওগুলো আছে। তো ভাবছি সিমইয়ের পায়েস বানাবো। আর রুটি বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফার্স্টে সিমইটাকে বসিয়ে দেব, তারপরে আটা মেখে তারপরে রুটিটা করে নেব। এই যে দুধটা অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, আর গুড় দিয়ে করব, তার জন্য গুড়টাকেও দিয়ে দিয়েছি। দেখো গুড়টা পুরো গলে গেছে। আর এই যে এই সিমইটা, এটা হচ্ছে রোস্টেড সিমই। তো এটা আলাদা করে আর ভাজার আর প্রয়োজন নেই। আর এখানে আটা মাখা হয়ে গেছে, এখন রুটি করে নেব। এখানে বসিয়ে দিয়েছি, এখন সিমই দিয়ে নেব। দিয়ে দিয়েছি সিমই। এবার গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব, আর কিছু লাগবে না। আর এই যে রুটি, এটাই লাস্ট। আর এখানে এই সিমই হয়ে গেছে, একটু বেশি কড়াটা হয়ে গেল। এই রুটিটা হলেই হয়ে যায়। আর এই যে এখানে রুটি হয়ে গেছে। এই এখন ডিনার করে নেব। না তুমি নাও। এখানে রয়েছে সিমই আর রুটি, আর এই যে দুপুরবেলা লাউ ঘন্ট। এবার ডিনার করে নেব। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। তারপর আমি ঘরেই বসে, আজকে ওয়ার্কআউট ক্লাসটা নেই, শনিবার দিন এখন অফ থাকে ক্লাসটা। আর দেখতে দেখতে কী হবে যে পুরো একটা সপ্তাহ কেটে যায় না, বোঝাই যায় না। এই কালকে আবার সানডে, কিছুদিন আগেই সানডে ছিল, মানে পুরো সপ্তাহটা কেমন করে মানে চোখের নিমেষে বেরিয়ে যায় না, বোঝাই যায় না। তো হচ্ছে সকাল সকাল উঠে ওটা তো ডিউটিতে বেরিয়ে গেছে। তারপরে আর কালকে আমাদের এখানে একটু বৃষ্টি বৃষ্টি হয়নি, আবার সেই আগের মতো গরম পড়েছে, মানে বীভৎস গরম। তো সকাল সকাল উঠে বেলকনিতে গিয়ে তাড়াতাড়ি করে গাজরতে জল টল দিয়ে এসছি, নয়তো এত রোদের তাপ না বেশিক্ষণ দাঁড়ানোই যায় না। তারপরে ঘরেই বসাচ্ছিলাম, এখন বসবো যে ভিডিওটাকে এডিট করতে, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে ডেলির যা কাজবাজ থাকে সেগুলোই করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Look into my eyes and show me